বরিশালেও মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। সেখানকার সেই পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে এবং আমার পিছনে দেখছেন যে ছাত্র জনতা কিন্তু বরিশালের সবাই আসলে প্যালেস্টাইনের পতাকা হাতে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে গাজায় যে ইসরায়েলি যে গণহত্যা চলছে, এই গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি, তারই অংশ হিসেবে বরিশালে কিন্তু এই লং মার্চ টু প্যালেস্টাইন এবং এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বরিশালের যে সর্বস্তরের যে ছাত্র জনতা সবার উপস্থিতিতেই কিন্তু আসলে এই প্রোগ্রামটি হচ্ছে। আমরা এখানে একটু যুক্ত করে নিতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে, আবু সাইদ। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে কি এই প্রোগ্রামের ডাক কখন দিলেন এবং কেমন সাড়া পাচ্ছে? ধন্যবাদ জানাই দেশ টিভিকে। শুরুতেই জানিয়ে দিতে চাই, আপনারা অবগত আছেন, পুরো বিশ্ব অবগত আছে ফিলিস্তিনে যে পরিমাণে গণহত্যা চলমান এবং নিরীহ শিশু থেকে শুরু করে বয় বৃদ্ধ সবাইকে মেরে ফেলা হচ্ছে। তো সেটারই প্রতিবাদে এই 25 সালের দিকে আমরা দাঁড়িয়ে যখন এই ধরনের গণহত্যা আমরা দেখতে পাই, তখন স্বভাবতই এটা আমাদের মানে রক্ত মেনে নেয় না। সেই জন্য আমরা পুরো বাংলাদেশ থেকে একটা গ্লোবাল স্ট্রাইকের মাধ্যমে একটা লং মার্চের আয়োজন করেছি, যেন যে সকল দেশ এই ফিলিস্তিনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা তারা সাহায্য করতেছে, তারা যেন এটা আর না করে এবং করার জন্য সাহস না পায় এবং মুসলিম বিশ্বগুলো, বিশেষত মুসলিম বিশ্বগুলো যেন এটা প্রতিবাদ গড়ে তোলে। আমরা সেই বিষয়টা যাতে খুব একত্রিতভাবে হতে পারে, সেই জন্য আমরা এই আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা কথা বলছিলাম এখানে যারা প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের সাথে, এবং তারা যেটা বলছে আসলে বিশ্বের যারা আছে আন্তর্জাতিক মহলে সবাইকেই আসলে জানান দিতে যে এই যে গণহত্যা যে চলছে, এই গণহত্যা যাতে বন্ধ করা হয় সেই দাবিতেই কিন্তু আসলে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে বলে কিন্তু তারা জানিয়েছে। শুধু এই কর্মসূচি নয়, এছাড়া বিকেলে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ সহ বরিশাল হাতেম আলী কলেজ, মহিলা কলেজ, অমৃতলাল দে কলেজ, বেশ কয়েকটি কলেজ এবং স্কুল কিন্তু আসলে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং তারা সকল ধরনের ক্লাস পরীক্ষা কিন্তু তারা বর্জন করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকার সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।